বন্ধুরা, আমার ভিডিওতে বারবার শুনেছেন ত্রিপুরাতে বিজেপি 2028-এ খতম হতে চলেছে। আমি এমনি এমনি বলিনি, এর পেছনে যারা ত্রিপুরার খবর রাখে, কি কাহিনী রয়েছে তারা আরো বেটার জানে। স্কুলে শিক্ষক নেই, বাচ্চারা রাস্তায় ধর্ণা দিচ্ছে, ছাত্র ছাত্রীরা রাস্তায় ধর্ণা দিচ্ছে, স্কুলে শিক্ষা নেই, মানে শিক্ষা কাঠামো জলাঞ্জলি দিয়েছে। ত্রিপুরাতে বিজেপি আসার আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল শিক্ষা বিষয় নিয়ে, তার বিন্দু মাত্র বিজেপি করেনি। কেন্দ্র থেকে টাকা এলেও সেই টাকা রাজ্যের বিজেপির নেতারা লুটে পুটে খেয়েছে। রাস্তাঘাটের জন্য কেন্দ্র থেকে টাকা বরাদ্দ হলেও বিজেপির নেতারা, ত্রিপুরার বিজেপির নেতারা নিজেদের পকেটে ভরিয়েছে। আর মূর্তি ভেঙে মুসলিমদের নামে দোষ দিচ্ছে। এই ঘটনা বারংবার ত্রিপুরাতে আমরা দেখেছি। হিন্দুদের মূর্তি ভাঙা হচ্ছে, কে বা কারা ভাঙছে, দোষ চাপানো হচ্ছে মুসলিমদের ওপরে। মানে সাম্প্রদায়িক একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছিল ত্রিপুরার বিজেপি। আজকের ভান্ডা ফুটে গিয়েছে। কারা ভাঙছিল ধরা পড়েছে। কৃষাণশীল নামে একজন হিন্দু, উনি বিজেপিরই কর্মী, আর বিজেপির কর্মী দুটো মূর্তি ভেঙেছে হিন্দুদের, ধরা পড়েছে। উনি একটা সময় ডায়লগ মারতো যে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মুসলিমরা আমাদের হিন্দুদের মূর্তি ভেঙে দিচ্ছে। হাতে নাতে ধরা পড়েছে, মার খায়নি, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তদন্ত করে পুলিশ ধরেছে। ওই ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা দেখুন, তারপরে আরো অনেক কথা রয়েছে, ভিডিওটা শুনবেন। বিজেপি নেতা মন্ত্রীদের তথাকথিত হিন্দু প্রেম শুধুই ভোটের রাজনীতির জন্য। বাংলাদেশের হিন্দু মূর্তি ভাঙা নিয়ে যারা এই রাজ্যে বারবার উত্তেজনা ছড়িয়ে বিভাজনের রাজনীতি করেছে, আজ তারা কোথায়? উদয়পুরে পরপর দুবার মূর্তি ভাঙা হয়েছে, অথচ তারা একটিও শব্দ করছে না। কোথায় এখন মন্ত্রী সুধাংশু? মুখ্যমন্ত্রী বা নীরব কেন? রামপ্রসাদ, কিশোর বর্মন, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, যুব মোর্চা আজ চুপ কেন? শান্তির বাজারের বাইখোড়ায় ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের পূজারীদের ওপর বিজেপির দুষ্কৃতীদের হামলার প্রতিবাদেও কোনো মিছিল নেই রাজ্যে। যারা এ সময় প্রাক্তন বাম সাংসদের বক্তব্যের একটি শব্দকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মিছিল করেছিল, এমনকি হিন্দুত্বের অপমান বলে প্রাক্তন সাংসদকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছিল। আমরা জীবন্ত তাকে আগুন ধরিয়ে দেবো বললাম। তারা আজ কোথায়? এতটা চুপ কেন? মুখোশ খুলে পড়তেই চুপ হয়ে গেলেন? কারণ আপনারা প্রকৃত ধর্মপ্রেমী নন, আপনারা ধর্ম ব্যবসায়ী। ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টি করাই আপনাদের লক্ষ্য। প্রকৃত ধর্মবিশ্বাসী কখনো তার আরাধ্য দেবদেবীর মূর্তি ভাঙতে পারেন না। আপনারা ভোটের স্বার্থে সেটাও করতে পারেন। কতটা জঘন্য, নীচ আপনারা! সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে মুসলিম অধ্যুষিত এলাকায় শীতলা মূর্তি ভেঙে যে প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল, সেই বিজেপি নেতা কিষাণশীল পুলিশি তদন্তে গ্রেপ্তার হন। তিনি নিজেই স্বীকার করেন মূর্তি ভাঙার ঘটনা। উদ্দেশ্য যে কি ছিল তার লুকোনো থাকেনি। শুনুন কিষাণশীলের বক্তব্য। অনেক অত্যাচার, হিন্দুরার উপরে অনেক অত্যাচার করোনার মরেছে। মন্দির ভেঙে লাইতে আছে, শনি মন্দির বানাইতেছি, শনি মন্দির ভেঙে লাইতে আছে। কিছু কিছু মানে হিন্দুরার উপরে নির্যাতন করতেছে। এরা মুসলিম খুব মানে বাইরে গেছে। তা তো মুসলিম অনেক মুসলিম হয়ে গেছে। তারা মানে হিন্দুর উপরে নারীর নির্যাতন যেত পারে তারা করতেই আছে। নির্যাতন করো, শুধু নির্যাতন করো, শুধু এটাই শিখাইতে আছে ছেলে মেয়ে। তারা আজান শুনতো, এটা কি পাকিস্তান? তা তো বিজেপি আনছি আমরা আগের বিজেপি। এবার শুনুন স্থানীয় বাসিন্দাদের মত। করে দিল মুসলিম জাতি ভেঙেছে, আমরা হিন্দু জাতি, তারা হিন্দু জাতিদের উপর আমরা অত্যাচার করছি। কেন কেন মিথ্যা বদনাম দেওয়া হবে আমরা আমাদের উপর? আমরা কি মুসলিম হয়ে আমরা কি কোনো অন্যায় করেছি? আমাদের অন্যায় ছাড়া বাইরের থেকে লোক এসে এখানে মসজিদের সামনে সবাই, হে শেখের দল তোরা নেমে আয়, তোরা কেটে ফেলবো, তোরা মসজিদ ভেঙে দেবো, টিনের মধ্যে লাথি দিল, দরজাটার মধ্যে থাপড় দিল। সবাই বলছে যে আমরা শক্ত বিচার চাই, যে আমাদের উপর যে মিথ্যা বদনাম দেওয়া হলো, আমাদের সেই সুষ্ঠু বিচার চাই। আজকে কে বা কাহারা বাংশ আমরা তাদের বিচার চাই। তখন এসডিউপি এসে কুকুর চলে গেছে কিষাণশীলের বাড়ির সামনে। প্রথম একটা কুকুর এনেছে, সে এটাও গেছে দূরে দূরে 3 বার কিষাণশীলের বাড়ির সামনে।
আবার পরে একটা কুকুর আনিছে, এটাও বারবার যাচ্ছে কিষান শিলাবার। কেন বাইরে থেকে লোক এসে স্লোগান দেয় মসজিদের সামনে, আমি কিছু রেকর্ড করেছিলাম মোবাইলে, স্লোগান দেয় তারপরে মসজিদ ভাঙবো ভাঙবো ভাঙবো। এমন কেন হবে? কেন আমরা পাকিস্তানি? আমরা পাকিস্তানি, আমরা ভারতীয় না, আমরা ভারতীয় নাগরিক না। হ্যাঁ, তারা আমরা পাকিস্তানি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। তারাদের উপর এত বছর ছোটতে এত বড় হয়েছে, কোনোদিনও তো দেখিনি হিন্দু মুসলিম এত ভেদাভেদ, কখন কেন হবে? বন্ধুরা, এখানেই শেষ নয়, আরো অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে যেমন স্মার্ট মিটার নিয়ে আন্দোলন হয়েছে, পশ্চিমবঙ্গের আন্দোলন তেমন কিছু দানা বাঁধেনি, তবে ত্রিপুরাতে যে জোরদার স্মার্ট মিটার নিয়ে আন্দোলন হয়েছে, সাধারণ মানুষও যে রাস্তায় নেমেছে, কার্যত বলতে গেলে সিপিআইএম সরকারই ভালো ছিল মানুষ বলছে। আপনারা জানেন নরেন্দ্র মোদী কি বলেছিলেন? बिजली बिल फ्री कर दूंगा, पैसा देना नहीं पड़ेगा। ত্রিপুরাতে ক্ষমতায় আসার আগে বলেছিল। আজকের সেই ত্রিপুরায় ভিডিওটা দেখুন একবার। अब मोदी हर परिवार को बिजली का बिल 0 कर देगा, 0। বিল বাড়বে, বাড়তে হবে, কিছু করার নাই আমাদের। बिजली का बिल 0 कर देगा, 0। বিল ডাবল আগে তো আইতো 100, ঠিক আছে, এখন 3000 টাকা মাইছে খান্না দিত। আগে 100 কি 50 এর বেশি বিল আইতো না। আমার তো একটা লাইট আর একটা আর কিছু নাই, থাকেও একলা। আগে 100 আর 150 এই অবস্থা 2000 3000, এটা কি একটা বিল হইতে পারে? আপনারা পারবেন? আর আগে দিতাম 200 250 250 দিয়ে বিল আইতো, মানে কয় 1200। আগে তো 500 600 আয়, 300 আয় কোন সময়। এখন তো আগের মতো নয়, আমরা লাইট জ্বালাই, ফ্যান চালাই। এখন তো 2000-এর উপর আয় মাসে। এই মাসে 2 বার আইছে। আজকে আমি 2000 টাকা জমা দিছে, বাতা পাইছে 2000, ওইটা জমা দিছে। এখন আমি একটা চকলেট খাইবার পয়সা নাই। মাসে 2000 এর উপর আয়। 1000 2000 টাকা বিল। আমরা গরিব মানুষ, খেতে কামের কাজ করি, আমরা বিল দিতে পারতাম না। এর আগের মাসে 480 টাকা, 480, আর এবার 15,020। হ্যাঁ, আগে যেটা 240 টাকা আইতো, এখন দেখা যাইতেছে কেউ 98,000 টাকা আইছে, কেউ 10,000 টাকা আইছে, কেউ 20,000 টাকা আইছে। দেখা গেছে রানিং বিল দিয়ে গেছে, বিল দেওয়ার পরও দেখা গেছে তার বিল আবার 2700 টাকা আইয়া পড়ছে। যদি তারা জায়গা জমি বিক্রি করে ইলেকট্রিসিটির বিল দিতে। लेकिन मोदी इतने पर ही नहीं रुकेगा। अब मोदी हर परिवार को, हमारी माताओं बहनों का बिजली का बिल 0 कर देगा, 0। ये खर्च की चिंता नहीं करनी पड़ेगी, ये खर्चा मोदी करेगा। কারেন্টের বিল যেভাবে বাড়ছে উপায় নাই। আগে সিপিএম আমলে আমরা 150-200 পর্যন্ত প্রথমে দেওয়া হয়েছে বিল মাসে, এখন হয়েছে 1400 থেকে 1500 1600 এরকম আয়। ওয়েট, এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে। রাস্তাঘাটের বেহাল দশা আপনারা জানেন। এই যে বর্ষা গেল, ওই এলাকাগুলোর ছবি যদি দেখাই, এই মুহূর্তে নেই তাই দেখাতে পারছি না। মানে হাঁটু পর্যন্ত কাদা। রাস্তাঘাটের টাকা এসেছিল কেন্দ্র থেকে, যেটা শোনা যায়, সব পকেটে ভরেছে। বিল্ডিং নির্মাণ করছে, 1 বছরের মধ্যে ভেঙে পড়ছে। শিক্ষার ব্যবস্থা, ক্লাসে শিক্ষক নেই। ভাবা যায়? 5টা ক্লাস যদি হয়, 5টা ক্লাসের 5টা শিক্ষকের প্রয়োজন লাগে তো। 2-3টে শিক্ষক রয়েছে, সারা স্কুল মিলিয়ে 2-3টে শিক্ষক। পশ্চিমবঙ্গেও দেখেন না এমন ঘটনা? তো পশ্চিমবঙ্গ ত্রিপুরা তফাৎ কোথায় রয়েছে? বন্ধুরা, আমাদের কাজ সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরা, সেটা পশ্চিমবঙ্গ হোক বা সেটা ত্রিপুরা হোক। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানেন ত্রিপুরার খবরও দেখাই, পশ্চিমবঙ্গের খবরও দেখাই, আগামী দিনে আসামের খবরও দেখবেন। আসামেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেছে, বাংলা ভাষায় লেখা মানে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি। ভাবতে পাচ্ছেন? বাংলা ভাষার অবমাননা এটা। বিজেপি শাসিত রাজ্যে যদি এমন হয়, পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে, তখন কি হবে?
এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। যাই হোক, ত্রিপুরার মানুষ দেখছে নিশ্চয়ই। কারা কারা ত্রিপুরা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।